समस्त क्लास फोरेर स्टूडेंट्सদের আমার চ্যানেলে ওয়েলকাম। দেখো আমি তোমাদের জন্য আজকে যে লেসন 1 হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এই যে পড়াটি রয়েছে সেই পড়াটি তোমাদের সামনে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব আমি। এবার দেখো এখানে কি রয়েছে, আমরা টোটাল বাংলা ট্রান্সলেশন করব। হোয়াই ইজ দ্য স্কাই সো হাই। দেখো হোয়াই মানে কি, হোয়াই মানে হচ্ছে কেন, ইজ মানে হয়, দ্য স্কাই মানে আকাশ, সো হাই মানে অনেক উপরে। কেন আকাশ অনেক উপরে, তাই না, বাংলা মানেটা এটা এসছে। দেখো প্রথমে তোমাদের এখানে একটি চার্ট রয়েছে, তাই তো, এদিকে কতগুলি ছবি রয়েছে এবং এইদিকে কিছু লেখা রয়েছে, তার মানে কলম এ থেকে কলম বি তোমাকে মেলাতে হবে। দেখো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের একটি সূর্য, তাই না, এটা মেঘ, এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে চাঁদ, তাই তো। এবার এখানে রয়েছে ব্রিংস রেইন মানে বৃষ্টি আনে, আর একটা কী রয়েছে গিভস আস লাইট অ্যান্ড হিট যেটা আমাদের আলো এবং তাপ দেয়। শাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইটস শেপ মানে রাত্রে আলোকিত হয় এবং নিচের আকার পরিবর্তন করে। আর একটা হচ্ছে টুইঙ্কেল মানে মিটমিট করে। তাহলে দেখো এটা সূর্য রয়েছে, তাহলে সূর্যের সাথে কী মিল রয়েছে আমাদের, আমাদের কি রয়েছে, এটা হবে গিভস আস লাইট অ্যান্ড হিট। ওকে, তারপরে এটা হচ্ছে মেঘ, তাহলে মেঘ কী আনে, মেঘ আনে আমাদের বৃষ্টি, ব্রিংস রেইন। তারপরে হচ্ছে স্টার, তাহলে কি স্টার কি মিটমিট আলো করে রাত্রে, তাহলে কী হবে টুইঙ্কেল। তাহলে আর একটা কী তাহলে বাকি থাকলো, এটা এটা তাহলে কি চাঁদ, তাহলে কী হবে শাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইটস শেপ। ক্লিয়ার। তারপরে দেখো এবার নিচে কি রয়েছে, দেখো আজকে 2024 সালের 18ই ডিসেম্বর, ঠিক আছে, আমি এই দিন ভিডিওটি করছি। তো যে সমস্ত স্টুডেন্টসরা তোমরা ক্লাস 4-এ উঠলে, তোমরা কিন্তু বাড়িতে পড়া না থেমে তোমরা বর্তমানে দিনে ইউটিউবে অনেক সুবিধা রয়েছে, তোমরা বাড়িতে কিন্তু ক্লাসগুলি অনায়াসে করতে পারবে। নিজেকে একটু অ্যাডভান্স লেভেলে পৌঁছানোর জন্য কিন্তু একটু খাটনি করতে হবে, কেননা তোমাদের ক্লাস শুরু হতে হতে 7 তারিখ মানে 2 থেকে 7 তারিখের মধ্যে স্কুলে বই দেওয়া হবে, ঠিক আছে। তারপরে থেকে কিন্তু আস্তে আস্তে ক্লাসগুলি শুরু হবে। আমাদের স্কুলও সেম, আমিও তোমাদের স্যারদের মতো একজন স্যার স্কুলে, ঠিক আছে। তো এখানে তারপরে কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস মানে একটা সঠিক একটি ওয়ার্ড এখানে বসাতে হবে। দেখো কি রয়েছে, উই সি দ্য সান, দ্য ক্লাউডস, দ্য স্টার্স, দ্য মুন ইন দ্য, এই যে আমরা যে সূর্য দেখি, মেঘ দেখি, স্টার্স দেখি বা মুন দেখি, কোথায় দেখি, তাহলে কী হবে ইন দ্য, তাহলে কী হবে স্কাই, সেটা হবে ইন দ্য স্কাই হলো। উই ড্যাশ টাচ দিস, এই যে সমস্ত জিনিস দেখি এই সমস্ত আমরা কোনোভাবেই টাচ করতে পারবো না, তাহলে কী হবে উই ক্যান নট হবে, CAN ক্যান নট, NOT ক্যান নট, ঠিক আছে। উই ক্যান নট টাচ দিস, এই সমস্ত জিনিস আমরা কোনোভাবেই টাচ করতে পারবো না, বোঝা গেল। তাহলে এবার কি রয়েছে দেখো, লেটস রিড মানে এই যে পড়াটা যে রয়েছে হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, এই পড়াটি আমরা এবার যে প্রথম যে প্যারাগুলি রয়েছে সেই প্যারাগুলি আমরা পড়ব, ঠিক আছে। দেখো কী বলা রয়েছে, ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট, তাহলে কি বলছে ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট। এই যে ও ক্লক কথাটা বলি আগে, ও ক্লক মানে কি বলো তো, ও ক্লক মানে হচ্ছে কারেক্ট 10টা, মানে 10টা মানে 1 মিনিট না আগে না 1 মিনিট পরে, ঠিক আছে, পাক্কা 10টা যেটা আমরা বলি। তাহলে এটি রাত সঠিক 10টায়, একদম 10টায়। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড, এই যে গল্পটার মধ্যে দুজন ব্যক্তি রয়েছে, দুজন বাচ্চা রয়েছে, যাদের নাম একটার নাম কি মিমি এবং একজনের নাম রাজু, তারা দুই ভাই বোন। হ্যাড নট ইয়েট গন টু বেড, তারা তখনও পর্যন্ত কিন্তু বিছানায় শুতে যায়নি, বোঝা গেল। দে ওয়ান্টেড টু হিয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার, তারা কী চাচ্ছে, দে বলতে কারা, মিমি অ্যান্ড রাজু। ওয়ান্টেড মানে চেয়েছিল, তাই না, ওয়ান্টেড ইডি, এই যে যখন ইডি হয় তখন কি হয়, পাস্ট টেন্স হয়।
তাহলে তারা চেয়েছিল কি শুনতে, টু হিয়ার, হিয়ার মানে কি শোনা, এ বেড টাইম স্টোরি, মানে এ বেড টাইম স্টোরি মানে কি রাত্রে শোয়ার সময় যে গল্পটি মানে শোনার ইচ্ছা থাকে বা যে গল্পটি তারা শুনে, ফ্রম দেয়ার মাদার, তাদের মায়ের কাছ থেকে তারা যে গল্পটি শুনে শোয়ার সময় সেই গল্পটি তারা শুনতে যাচ্ছে। সো মিমি অ্যান্ড রাজুস মাদার, মানে কি মিমি এবং রাজুর মা, এই যে অ্যাপোস্ট্রফি দেওয়া রয়েছে, এই যে উপরে একটা কোমা রয়েছে না, তোমরা যখন হয়তো আরও উপর ক্লাসে উঠবে তখন এই সমস্ত জিনিস আরও ভালো করে জানবে। এই যে অ্যাপোস্ট্রফি মানে কি বলো তো, অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে বয়সীনা র, ঠিক আছে। তাহলে সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড, তাহলে তাদের মা কিন্তু তাদের সাথে এবার বিছানায় শুয়ে পড়লো। অল রাইট দেন মাদার সেড, এবার মা কী বললো, ঠিক আছে আমি তোমাদের একটি স্টোরি শোনাচ্ছি। আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদের একটি গল্প বলছি। আই হিয়ার দিস ফ্রম মাই মাদার হোয়েন আই ওয়াজ ইয়োর এজ, তার মা তাদের কী বললো, যে আমি একটা গল্প শুনেছিলাম আমার মায়ের কাছ থেকে যখন আমি তোমাদের বয়সের ছিলাম। বোঝা গেল? হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, মিমি অ্যান্ড রাজু আক্সড, মানে মিমি এবং রাজু আক্সড করলো, জিজ্ঞাসা করলো যে গল্পটি তার মা তার মায়ের কাছ থেকে, তার মানে কি তার দিদার কাছ থেকে শুনেছিল, সেই গল্পটি কী, গল্পটি কী সম্পর্কে। হ্যাঁ, অল এক্সাইটেড, মানে তারা খুব মানে কিউরিয়াসিটি দেখাচ্ছে, তারা খুব এক্সাইটেড যে মানে সেটা কী বিষয়ে। ইটস অ্যাবাউট দ্য স্কাই, এটি কী সম্পর্কে ছিল, এটি সম্পর্কে ছিল এই আমাদের যে আকাশ রয়েছে, আমরা অবশ্যই দেখতে পারি আমাদের আকাশকে, খোলা আকাশকে, তাই না। তো এটি কী সম্পর্কে ছিল, এটি ছিল আকাশ সম্পর্কে। মাদার সেইড স্মাইলিং, এবং তার মায়ের মুখে একটা হাসি মুখে তার মা বললো যে ইটস অল অ্যাবাউট দ্য স্কাই, ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তার মা তাদের জিজ্ঞাসা করলো, এই যে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন মানে কি জিজ্ঞাসা করে, তাই না, তোমরা কি এটা শুনতে চাও। ও ইয়েস দে সেইড, বললো হ্যাঁ একদম আমরা শুনতে চাই। মাদার বিগান দ্য টেল মানে আস্তে বলা শুরু করলে, যে টেল রয়েছে না, স্টোরি বা টেল মানে কিন্তু গল্প, নীতি গল্প, ঠিক আছে, টেল মানে কিন্তু নীতি গল্প। হ্যাঁ, তাহলে এবার দেখো, এবার আসল গল্পটাতে এবার চলে যাবে। আসল গল্পটা কী, এবার আসল গল্পটা কী রয়েছে, লং এগো মানে অনেক আগে, এভরিবডি কুড টাচ দ্য স্কাই, দেখো আগে কী ছিল, প্রত্যেকে আকাশটাকে ছুঁতে পারত। আমরা যেমন আমাদের যদি ছোটো ছোটো যদি ঘর থাকে বা ছোটো ছোটো যদি বারান্দা থাকে, সেই বারান্দাগুলোকে আমরা টাচ করতে পারি। ঠিক একই রকমভাবে আগেকার দিনে মানুষ এই আকাশটাকে না হাত দিয়ে টাচ করতে পারত। এটা গল্পের মধ্যে, অবশ্যই সেটা সত্যি না। আমরা কি আমাদের আকাশটাকে টাচ করতে পারি, সেটা অনেক উপরে, তাই না। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, এই পৃথিবীতে এই স্কাইটা আমব্রেলার মতো করে ছড়িয়ে রয়েছে। এই পৃথিবীতে যে আকাশটা আমব্রেলার মতো করে ছড়িয়ে রয়েছে। হি প্লেড উইথ দ্য চিলড্রেন উইথ লিটিল চিলড্রেন, হি প্লেড উইথ লিটিল চিলড্রেন, এই আকাশটা কার সাথে খেলা করতো, ছোট ছোট বাচ্চাদের সাথে কিন্তু খেলা করতো। দে থ্রিউ বলস অ্যাট হিম, সে কী করতো, বাচ্চাদের দিকে বল ছুঁড়ে দিত, বাচ্চাদের দিকে তারা আকাশটা বল ছুঁড়ে দিত। দে থ্রিউ বলস অ্যাট হিম, মানে বাচ্চারা আকাশটার দিকে বলটা ছুঁড়ে দিত। আকাশটা কী করতো, হি বলতে আকাশটাকে বোঝানো হচ্ছে, হি থ্রিউ দ্য বলস ব্যাক, সে কী করতো, বলটাকে আবার বাচ্চাদের দিকে ছুঁড়ে দিত। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস, এই যে যখন কোনো একটা বাচ্চা বা কোনো একটা লোক, যখন আমরা বাড়িতে যে সমস্ত বাচ্চাদের সাথে আমরা বল খেলাধুলা করি, তখন তারা খুব আনন্দিত হয়। ঠিক একই রকমভাবে আকাশ এবং এই বাচ্চারা যখন খেলাধুলা করতো, তারা কি খুব হ্যাপি থাকতো। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, এই আকাশটা পৃথিবীর কাছে খুব চেনা পরিচিত একজন ব্যক্তি হয়ে উঠেছিল, কেননা সবসময় তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হতো, তাদের সাথে সবসময় তারা খেলাধুলা করতো, ঠিক আছে। তো আজকে আমি এতটুকুই বোঝালাম, পরের দিন বা পরের ক্লাসে যে বাকি যে
পার্টগুলি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং যে ছোটো ছোটো যে আমার স্টুডেন্টসরা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্যই কিন্তু আমি পার্সোনালি এই সমস্ত ক্লাস 3 হোক 4 হোক, মানে ক্লাস 3 থেকে স্কুলের যত ক্লাস রয়েছে 12 পর্যন্ত সমস্ত ক্লাস কিন্তু তোমাদের ফার্স্ট টাইম ইংলিশটি করিয়ে দেব, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ক্লাস আমি করাবো, ঠিক আছে। তো আমিও কিন্তু একজন স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, গভর্নমেন্ট স্কুলের, তাই তোমাদের সঠিকভাবে গাইড করব। তো এই জন্য বলছি তোমরা সবাই কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে, যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এবং যারা স্টুডেন্টস তোমরা যারা দেখছো এবং তার সাথে অনেক গার্জিয়ান রয়েছে, তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে তোমাদের বাচ্চাদের নিয়ে, ঠিক আছে, অবশ্যই কিন্তু আমাকে এই নম্বরে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, অনলি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।